হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু SIPL ওয়েব ক্রিয়েশনস। তো টাইটেল দিকে বুঝতেই পেরেছো, ইয়েস, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ইউজি বিকমের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন শুরু হচ্ছে 2 অগস্ট 2021। তো কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে, তো সেটার ব্যাপারেই আজকে ভিডিওটা বানানো। তো চলো, লেটস প্রসিড। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে গোয়েঙ্কা কলেজ অ্যাডমিশনস.com ওদের যে অফিসিয়াল যে অ্যাডমিশন সাইটটা আছে সেখানে আসতে হবে। আর এরকম পেজ তুমি পাবে, খুলতে পাবে। এখানে দু রকম দেখো বক্স আছে। তো তোমাদেরকে প্রথমে এখানে রেজিস্টার করতে হবে আগে, তারপরে এসে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তখন তুমি এখানে লগ ইন করবে। তো চলো রেজিস্টার করা যাক। রেজিস্টার করার পর এরকম একটা পেজ খুলবে আর একদম স্ক্রল করে নিচে চলে আসবে। এখানে যে চেক বক্সটা আছে এটা ক্লিক করে ক্লিক হেয়ার টু প্রসিড এ ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আবার খুলবে। এখানে পার্সোনাল ডিটেলস, সোশ্যাল ডিটেলস, তোমার যত রকমের ডিটেলস আছে এগুলো ভরবে, ভরে সাবমিট করো। তো আমি এখন তোমাদেরকে জাস্ট ডামি ডেটা দেখানোর জন্য এখানে ভরছি। তো তোমরা এইভাবেই স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাকর্ডিংলি তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো নেম ইন ফুল, ডেট অফ বার্থ, মেল ফিমেল যেটা তোমাদের থাকবে সেটা দেবে, ব্লাড গ্রুপ দেবে, আধার নাম্বার যেটা ভ্যালিড থাকবে সেটাই দেবে। ক্যাটাগরি এখানে দেখো, এখানে অনেক রকমের ক্যাটাগরি আছে, জেনারেল, SC ST। তো তোমরা যে ক্যাটাগরিতে বিলং করবে সেটাই দেবে। ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো না আদার স্টেট, সেটা দেবে। আদার স্টেট দিলে তখন এখানে এখানে তোমাকে মেনশন করতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল যদি থাকে তাহলে এটা সিলেক্ট করে বেরিয়ে গেলেই হবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড বা আনম্যারিড, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন হিন্দু, আর এরকম অনেক কাস্ট আছে। তো তোমরা যে কাস্টে বিলং করছো সেটাই দিয়ে দেবে। ওয়েদার BPL, BPL মানে হচ্ছে বিলো পভার্টি লাইন। তো যদি ইয়েস করো তাহলে BPL নাম্বার তোমাদেরকে প্রোভাইড করতে হবে, অ্যান্ড এর সাথে সাথে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে যদি তুমি BPL হয়ে থাকো। তো যদি তোমার কাছে BPL সার্টিফিকেট না থাকে বা BPL নাম্বার না থাকে তাহলে এটাকে নো করবে। ওয়েদার EWS, ইকোনমিক্যাল উইকার সেকশন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, কিন্তু যদি নো হয় নো করবে। বাট যদি তুমি EWS হয়ে থাকো তাহলে হয়তো EWS এর ডকুমেন্টসও তোমাকে ফিউচারে আপলোড করতে হতে পারে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের যেটা আছে একটা লিখে দিলেই হলো। পার্সন উইথ ডিসেবিলিটি, তো যদি তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকো তাহলে ইয়েস করবে, যদি ইয়েস করো তাহলে ডিসেবিলিটি টাইপ এখানে আছে দিতে হবে, আর কত পার্সেন্ট সেটা দিতে হবে। তো আমি আপাতত এটাকে নো করছি। দিয়ে রেজাল্ট ডিক্লেয়ার্ড বাই ইয়ার বোর্ড, যে পাস কি ফেল করেছো। অবভিয়াসলি পাস না করলে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, তো এখানে পাস করতেই হবে। এখানে দেখো 10+2 বোর্ডস আছে, এই বোর্ডস তুমি এখানে সিলেক্ট করে নেবে। আমি সিলেক্ট করলাম WBCSC বোর্ড। স্ট্রিম তোমার ক্লাস 12 স্ট্রিম কি ছিল, আর্টস, সায়েন্স, কমার্স, ভোকেশনাল যেটা থাকবে সেটা আর্টস দিয়ে দিলাম। 10+2 ইয়ার, তুমি কোন বছরে পাস আউট হয়েছে, তো কারেন্ট ইয়ার থাকলে কারেন্ট ইয়ার। আর ক্যালকাটা ইউনিভার্সিটি রুলে লাস্ট 6 বছরে ক্যান্ডিডেটসের নাই, তো 2016 থেকে নিয়ে 2021 অব্দি ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে। রোল নাম্বার যেটা থাকবে তুমি সেটা দিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার, যখন তোমরা ক্লাস 12-এ যখন পরীক্ষা দাও তো তোমাদের নিশ্চয়ই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, যদি থাকে দেবে, এটা ম্যান্ডেটরি নয়, যদি না থাকে তাহলে দিতে হবে না। মোবাইল নাম্বার যেটা আছে সেটাই দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার প্রোভাইড করবে ক্যান্ডিডেটের। অল্টারনেট মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা তোমরা প্রোভাইড করবে। হোয়াটসঅ্যাপ যদি থাকে ইয়েস করলে তার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা প্রোভাইড করবে। আর ইমেল আইডি যেটা ভ্যালিড যেটা থাকবে সেটা প্রোভাইড করে তোমরা এটাকে ফিল আপ করবে। আর তোমার যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা তুমি এখানে দেবে। দিয়ে তারপরে তুমি এখানে রিভিউ রেজিস্ট্রেশন করবে। তো রিভিউ করার পর এখানে দেখো তুমি যে জিনিসগুলো যে ভরেছিলে সেইগুলোই আবার চলে এসছে। তো এখানে জাস্ট একবার দেখে নেবে যে তুমি ঠিকঠাক করে ভরেছো কিনা। ভরার পরে এখানে সিকিউরিটি কোড দিয়ে ফর্মটাকে এখানে একটা চেক বক্স দিয়েছে, ডিক্লারেশন দিয়ে সাবমিট করে দেবে। দেখো বন্ধুরা, সাবমিট করার পর এখানে একটা রেজিস্ট্রেশন তোমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে আর তোমার নাম। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার গোয়েঙ্কা কলেজের জন্য ভ্যালিড হলো। যতক্ষণ না তোমার অ্যাডমিশন পুরোপুরি প্রসেস হচ্ছে না, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদেরকে সেফলি রাখতে হবে। তো এবার আমি ভেতরে লগ ইন করবো আর তোমাদেরকে দেখাবো যে কি করে অ্যাপ্লাইটা করবে। তো স্টুডেন্ট আইডি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ যেটা দিয়েছিলাম সেটা দেবে, পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি কোড দিয়ে এবার লগ ইন করলে
তো ভেতরে লগ ইন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস তুমি পাবে, এরকম একটা পেজ খুলবে। তো এখানে দেখো এখনো তুমি তোমার পুরো কমপ্লিট অ্যাপ্লিকেশনটা হয়নি, তো এবার কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। তো রেজিস্ট্রেশন ডিটেলস অলরেডি তুমি যে রেজিস্টার করেছিলে সেটা উপরে চলে এসছে। তারপরে এখানে আদার পার্সোনাল ডিটেলস, এখানে তোমাকে এখন স্টেপ বাই স্টেপ পুরো ফিল আপ করতে হবে। মাইনরিটি গ্রুপ, যদি তুমি মাইনরিটি গ্রুপ থেকে বিলং করো তাহলে যেটা আছে করবে, না থাকলে নো করবে। মাদার টাং, তোমার যেটা মাতৃভাষা সেটা তুমি দেবে। ফার্স্ট জেনারেশন লার্নার, তো তুমি তোমার বাড়ি থেকে প্রথমবার গ্র্যাজুয়েশন করছো নাকি তোমার বাড়ি থেকে আরো কেউ যদি করে থাকে, তাহলে যদি না করে থাকে তাহলে ইয়েস করবে, যদি করে থাকে তাহলে নো করবে। বেসিক কম্পিউটার স্কিল, যদি তোমার বেসিক কম্পিউটার স্কিল কিছু জানা থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না জানা থাকে তাহলে নো করবে। অলরেডি রেজিস্টার্ড আন্ডার সিইউ, এটা অলরেডি এখানে নো করাই আছে, তো এটা নোই থাকবে। আর স্পোর্টস রিপ্রেজেন্টেশন, যদি তুমি কোনো স্পোর্টস ক্যাটাগরি বিলং করো তাহলে ইয়েস করবে। এবার ইয়েস করার পর এখানে রিপ্রেজেন্টেশন লেভেল দেওয়া আছে যে তুমি কোন লেভেল খেলেছো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এখানে সব আছে। তো যদি না করে থাকো তাহলে এটাকে সিম্পলি নো করে সেভ আদার পার্সোনাল ডিটেলস করে দেবে। করার পর এখানে দেখো এবার গার্জিয়ান ডিটেলস চলে এসছে। তো গার্জিয়ান ডিটেলসে ফাদার্স নেম, ফাদার্স কোয়ালিফিকেশন, মাদার্স নেম, এগুলো সব আমি ভরছি জাস্ট ডামি তোমার দেখানোর জন্য, তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। কোয়ালিফিকেশন, ফাদার্স অকুপেশন, এবার মাদার্স ডিটেলস দিলে মাদার কোয়ালিফিকেশন, হোম মেকার। এবার এখানে গার্জিয়ান ডিটেলস চেয়েছে, এবার গার্জিয়ান ডিটেলে সেম অ্যাজ ফাদারে যদি ক্লিক করো তাহলে ফাদার্স ডিটেলটা অটোমেটিকলি নিয়ে চলে যাবে, বা যদি মাদারে ক্লিক করো তাহলে মাদার ডিটেলস অটোমেটিকলি নিয়ে চলে আসবে। দেখো এই করলাম, ফাদার্স ডিটেলস নিয়ে চলে এলো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার যেটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে সেটা তুমি দিয়ে দেবে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তোমার ফ্যামিলি মেম্বার্সে কতজন বিলং করে সেটা তুমি দিয়ে দেবে, এখানে দেখো অনেক এন নাম্বারস অফ আছে। দিয়ে সেভ গার্জিয়ান ডিটেলস করবে। তো সেভ করার পর এইবার তোমার এখানে ক্লাস 10 এর ডিটেলস চাইছে, যে ক্লাস 10 এর তোমার বোর্ড ছিল কি, সেই বোর্ডের নাম তুমি দেবে। আর এখানে কিছু সাবজেক্টস দিয়েছে, বেস্ট অফ 4 সাবজেক্ট, মানে যে কটা সাবজেক্ট তোমার ক্লাস 10 এ ছিল তার মধ্যে থেকে যে চারটে সাবজেক্টে তুমি বেশি পেয়েছো সেই চারটে সাবজেক্টের ডিটেলস দিয়ে তার পার্সেন্টেজটা শুধু এখানে বসাতে হবে। তো আমি আপাতত বসিয়ে দিলাম ইংলিশ, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, সরি, ফিজিক্যাল এডুকেশন। জাস্ট সাবজেক্টের নামগুলো দিয়ে তুমি এখানে তুমি যেগুলো পেয়েছো সেগুলো তুমি মোটামুটি ভরে দেবে। দিয়ে তোমার এগ্রিগেট এখানে বেস্ট অফ 4 ক্লাস 10 এ 72.50% চলে আসছে। তো এবার দেখো তুমি এখানে ক্লাস 12 এর ডিটেলস তুমি দেখো কিছু প্রি পপুলেটেড হয়ে এসছে, কারণ তুমি যখন রেজিস্ট্রেশন করেছিলে তখনই সেই ডেটাগুলো কিছু নিয়ে চলে এসছে। তো এখানে তুমি ইনস্টিটিউট নেম, ক্লাস 12 এর তোমার যে স্কুলের নাম ছিল তো সেখানে সেই নাম দেবে, তার অ্যাড্রেস দেবে, কোন সিটি থেকে বিলং করছো সেইগুলো দেবে, স্টেট দেবে, কান্ট্রি দেবে, পিনকোড দেবে। আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমার ক্লাস 12-এ কোন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে তোমাদেরকে পড়ানো হতো, বাংলা, ইংলিশ, হিন্দি, সেটা তুমি দিয়ে দেবে। দিয়ে পাস 10+2 ফ্রম এনএফই, তো এটা দরকার নেই, যারা এনএফই থেকে পাস করে এসছো তাদের জন্য ইয়েস করবে, যদি না করো তাহলে নো করে সিম্পলি বেরিয়ে যাবে। হ্যাভ ইউ স্টাডিড ইএনবিএস ইইডি ইএস অ্যাট লিস্ট 100 মার্কস পেপার অ্যাজ আ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট অ্যাজ 10+2 লেভেল, তো যদি ক্লাস 12-এ ইএনবিএস তোমার যদি কম্পালসারি সাবজেক্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে এটাকে নো করে দিয়েই বেরিয়ে আসবে। তো এবার চলে এলাম মার্কশিটে। তো মার্কশিটে তুমি দেখো এখানে এখানে সাবজেক্ট ওয়াইজ সব দিয়ে দেওয়া হয়েছে। তো জাস্ট তোমার যে ক্লাস 12-এ যে সাবজেক্ট ছিল সেগুলোকে লিখে নেবে, ফুল মার্কস, পাস মার্কস আর মার্কস অফ প্রিন্টে তুমি তারপরে তোমার ডিটেলসগুলো ভরবে। তো আমি আপাতত এখন সাবজেক্টসগুলো দিয়ে দিচ্ছি। ইংলিশ, বেঙ্গলি, এটাকে ইয়েস করবে যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে। পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, আর আমি এমনি দেখানোর জন্য এটাকে ম্যাথস করে নিচ্ছি। এবার ফুল মার্কসের থিওরিতে সবে 100 দিয়ে দেবে, পাস মার্কের থিওরিতে সবেতে যার যেটা পাস মার্কস টোটালে 35, 33, 30 যেটা আছে সেটা দিয়ে, এবার মার্কস অফ থিওরি কলামে টোটালে দিয়ে দেবে। যাদের ব্রেকআপ নেই তারা শুধু এইভাবেই 100 করে দেবে, আর যাদের ব্রেকআপ দেওয়া আছে থিওরি ও প্র্যাকটিক্যাল তারা এখানে 80-20 করে দেবে। আর যাদের থিওরি পাস মার্কের যেটা আছে ধরো
থিওরিতে 5 মার্কস 10 আছে, প্র্যাকটিক্যালে 5 মার্কস হয়তো 10 আছে। তো এইভাবে করে যাবে। আর যাদের ব্রেকআপ নেই তারা সিম্পলি 100 দিয়ে দিয়ে তারা বেরিয়ে যাবে। তো আমি সবেতেই 100 দিয়ে দিচ্ছি, 5 মার্কস আমি দিয়ে দিচ্ছি 35, এখানে মার্কস অফ প্রিন্ট যেটা তুমি পেয়েছো সেগুলোই দিয়ে দেবে। দিয়ে এখানে তুমি ক্যালকুলেট বাটন প্রেস করবে। তো ক্যালকুলেট বাটন প্রেস করার পর এখানে অ্যাভারেজ এসছে তোমার টপ 4 83.50%। এবার এটাকে সেভ করে দেবে। তো সেভ করার পর এবার তোমাকে নিচে দেখো কোর্সেস অ্যাপ্লাইড এর অপশনটা খুলে যাবে। তো কোর্সেস অ্যাপ্লাইড এখানে স্ট্রিমটা সিলেক্ট করবে, কিসের জন্য অ্যাপ্লাই করছে, বিকম অনার্স। সাবজেক্ট তুমি এখানে দিচ্ছ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, এটার জন্যই, কারণ গোয়েঙ্কাতে শুধু বিকম অনার্সই হয়, আর কোনো সাবজেক্টের পড়ানো হয় না। আর এইসিসি তোমাকে একটা সাবজেক্ট এখানে চুজ করতে হবে, এইসিসি ওয়ানে এই তিনটের মধ্যে যে কোনো একটা। এইসিসি টু বাই ডিফল্ট দেখো ইএনবিএস আছেই, সেটা নেবে। আর তোমার সব ডিটেলস নিয়ে চলে এসো। তো এখানে অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্টস লিস্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে একটা ডিক্লারেশন আসবে, সেই ডিক্লারেশনে ক্লিক করে তুমি সেভ অ্যান্ড প্রসিড করবে। তো once you save and proceed you will not be able to add, modify, delete subject. Do you want to proceed? তো এখানে একটা ভালো চেকবক্স দিয়েছে যে তোমাকে ফাইনাল একটা চেকিং দিচ্ছে যে তুমি শিওরলি যা যা ডেটা বলছো সব ঠিকঠাক আছে, তুমি দেখে নাও, কারণ এরপরে কিন্তু আর তুমি অ্যাড আর মডিফাই কিছু করতে পারো না। তো তারপরে যদি তোমার মনে হয় তুমি ঠিকঠাক সঠিক সবকিছু ডিটেলস দিয়েছো, তাহলে এখানে ওকে করে প্রসিড করবে। তো এবার দেখো, এবার ডিটেলস আছে যে কন্ট্যাক্ট ডিটেলস, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে সেটা দিয়ে দেবে, পুলিশ স্টেশন, লোকালিটি, সিটি যেটা আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া, পিন যেটা, লোকাল গার্জিয়ান অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর লোকাল গার্জিয়ান অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবে, দেখবে ওটাই প্রি পপুলেট হয়ে চলে এসছে। তারপরে কন্ট্যাক্ট ইনফো যেটা তুমি আগে প্রোভাইড করেছো সেটাই, তারপরে সেভ কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবে। করার পর এখানে একটা সিকিউরিটি চেক দিয়েছে, সেই সিকিউরিটি চেকটাকে আবার ইনসার্ট করো, করে এই ডিক্লারেশনটাকে চেক বক্সে ক্লিক করে কমপ্লিট অ্যাপ্লিকেশন করো। পুরো অ্যাপ্লিকেশন ডেটা তুমি ফিল করার পর এখানে একটা অপশন এসছে দেখো আপলোড ডকুমেন্টস বলে। তো এই আপলোড ডকুমেন্টসে তোমাকে এবার ক্লিক করতে হবে। এখানে দেখো আপলোড ডকুমেন্টসের জন্য ইনস্ট্রাকশনস দিয়েছে, প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান্ড ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। তো যা যা ডকুমেন্টস তুমি আপলোড করবে জেপিজি ফরম্যাটেই তোমরা আপলোড করবে, কোনো পিএনজি বা আর অন্য কোনো এক্সটেনশনে তোমরা এখানে আপলোড করবে না। অল দ্য ডকুমেন্টস এক্সেপ্ট ফটোগ্রাফ এন্ড সিগনেচার মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। তো সেলফ অ্যাটেস্টেড করেই তোমরা স্ক্যান করে তারপরে ফটো আপলোড করবে। দ্য ম্যাক্সিমাম সাইজ ফর আপলোডিং দ্য ফলোইং ডকুমেন্টস আর এস ফলোস, ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার উইদিন 50 KB। তো ফটো আর সিগনেচার জন্য মিনিমাম 50 KB মধ্যে রাখতে হবে। ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট অ্যান্ড এজ প্রুফ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড উইদিন 150 KB। তো 10 এর মার্কশিট, 12 এর মার্কশিট আর এজ প্রুফ সার্টিফিকেট যেটাই তুমি প্রোভাইড করছো সেটা 150 KB ইচের মধ্যে থাকলেই হবে। অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস উইদিন 100 KB ইচ। এছাড়া আর রেলেভেন্ট যদি কিছু ডকুমেন্টস তুমি যদি আপলোড করতে চাও তাহলে সেগুলো 100 KBর মধ্যে তোমাদেরকে রাখতে হবে। তো আমি জাস্ট ডামির জন্য এখানে ফটোগ্রাফ এখন সিগনেচার জাস্ট আপলোড করে দেখাচ্ছি যে কিরকম দেখায় এখানে। তো সিলেক্ট করলাম, আমি ফটোগ্রাফ দেখো এখানে সিলেক্ট করলাম, সিগনেচার আমার অলরেডি এগুলো করা আছে সেই সাইজে, তো সেই সাইজে দেখো এরকম চলে আসছে। তো ক্লাস 10-এর মার্কশিট জাস্ট ডামির জন্য তুমি কিছু একটা দিয়ে দাও, ক্লাস 12-এর মার্কশিট, এজ প্রুফ সার্টিফিকেটের জন্য তুমি এখানে আধার কার্ড দিয়ে দিতে পারো। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেছে। তারপরে তুমি এখানে ডিক্লারেশন আবার দিয়েছে, এই ডিক্লারেশনে ক্লিক করে আপলোড করে দেবে। তো ফাইনালি তোমার সব ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। আর এখানে দেখো গ্রিন রঙের একটা বাটন চলে এসেছে, অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড। আর এখন তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তো তোমাকে এবার শুধু মেরিট লিস্টের জন্য ওয়েট করতে হবে। আর তোমার যদি মনে হয় যে তুমি ডকুমেন্টস কিছু ভুল আপলোড করেছো তাহলে এখানে আবার ক্লিক করে চেঞ্জ ডকুমেন্ট করবে, তাহলে সেই ডকুমেন্টের পেজে গিয়ে তোমাদেরকে নিয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, তার রিপ্লাই আমরা দিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন এসো তারা প্লিজ তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা অলরেডি রয়েছে তাদের জন্য আই এম থ্যাঙ্কফুল। তো টিল দেন, বাই বাই, টেক কেয়ার।